রাসায়নিক কেমিক্যাল ফ্যাক্টরিতে যে অগ্নিকাণ্ড ঘটে অসংখ্য মানুষ হতাহত হয়েছে, এই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা করার ভাষা আমার নেই। আমরা এতক্ষণ ধরে নিজস্ব বাসায় এবং রাস্তায়, আমাদের অনলাইনে, মোবাইলে আমরা এই বিয়োগান্তক দৃশ্য অবলোকন করছিলাম। ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হক আমাকে জানালেন যে এখানে আসার জন্য। দ্রুত গতিতে আমি ছুটে এসেছি। এটা আমি নতুন করে আর কি বলবো, এই দেশে এই যে পুনরাবৃত্তি, এই যে বারবার ঘটনা যে ঘটছে, এটার একটা তদন্ত সাপেক্ষে চিরদিনের জন্য যে একটি ব্যবস্থা নেওয়া দরকার, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, আর কোনো মায়ের সন্তান যাতে পৃথিবী থেকে চলে না যায়, এই ব্যবস্থা করা উচিত ছিল। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, যাদের প্রতি বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, এবং 16-17 বছর যে জগদ্দল পাথর ফ্যাসিবাদ, জগদ্দল পাথরের মতো যারা এই জাতির বুকের উপরে চেপে বসেছিল, তাদের কথা তো ছিল আলাদা। এখন তো সেই সরকার নেই, সেই দুঃশাসন নেই, সেই ফ্যাসিস্ট নেই। এখন কেন আবারও মানুষ অকালে এভাবে ঝরে যাবে? কেন রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণে কেমিক্যাল কারখানা ধ্বংস হয়ে যাবে, গার্বেজ কারখানা ধ্বংস হয়ে যাবে? এটা সত্যিকার অর্থেই অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত বিয়োগান্তক ঘটনা। আমরা আবারও সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিচার দাবি করছি, এবং অবশ্যই এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, পুনরাবৃত্তি হচ্ছে, এগুলো জবাবদিহিতার আওতায় নিয়ে এসে যাতে আর কেউ কোনোদিন কোনো নেগলিজেন্সের জন্য, কোনো অবহেলার কারণে যেন আর কোনো মানুষের জীবন না যায়। এই বিভিন্ন গ্রামান্তর থেকে চাকরির সন্ধানে, নিজের পরিবারকে বাঁচানোর জন্য যারা ছুটে এসে এখানে চাকরির জন্য এসেছিলেন, তারা কোথায় তাদের চাকরি, কোথায় তাদের পরিবারের ভরণ পোষণ, সব কিছুকে বিসর্জন দিয়ে তারা আজকে পৃথিবী থেকে চলে গেল। তাই বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আজকে এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। তিনি এই ঘটনা শুনেই সাথে সাথে শোক বাণী তিনি দিয়েছেন, এবং তিনি আমাকে বলেছেন অকুস্থলে চলে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমি আগেই বলেছি, ক্রীড়াবিদ আমিনুল আমাকে খবর দেওয়ার সাথে এখানে এসেছি। আমি এই হতাহত পরিবারের, তাদের শোক, তাদের বেদনার সাথে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি, এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আর কতদিন এই কেমিক্যাল কারখানা, বিভিন্ন কি বলে প্লাজা ধ্বংস হয়ে আমরা শুধু মানুষের মৃত্যুর মিছিল এবং মৃত্যুর লাশ আমরা গুনব? এটার অবসান হওয়া উচিত। সরকারের এমন পদ্ধতি নেওয়া উচিত, এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কোনো অবহেলার কারণে কারো যাতে জীবন না যায়। যাই হোক, আমি যারা আজকে এই ঘটনায়, এই হতাহতের ঘটনায় যারা পৃথিবী থেকে চলে গেছেন, যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি, এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং তাদের হতাহতদের প্রতি, যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেছেন, মাগফিরাত কামনা করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেছেন, এবং যাতে তারা খুব দ্রুতই সুস্থ হয়ে এই জনজীবনের মধ্যে তারা চলে আসতে পারে। আজকে যারা এখানে মারা গেছেন, নিহত হয়েছেন এই রাসায়নিক বিস্ফোরণে, এই কেমিক্যাল ফ্যাক্টরিতে, তাদের প্রত্যেক পরিবারকে এখানে আমাদের দলের পক্ষ থেকে জনাব আমিনুল হক, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ, তিনি 1 লক্ষ টাকা করে তিনি দেবেন। এটা আমি তার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি জিনিসটা জ্ঞাপন করলাম। যদিও সরকার 1 বছর এবং সব দিকে নজর দেওয়া খুব মুশকিল হয়ে উঠেছে, কিন্তু এরই মধ্যে দিতে হবে। গভর্নমেন্ট তো হচ্ছে একটা বড় একটা প্রতিষ্ঠান,
ইতিমধ্যেই নজর দেওয়া উচিত ছিল যে কোন কোন মানে জায়গাগুলো, কোন কোন বিষয়গুলো এটা জনস্বার্থমূলক, জনস্বার্থের সাথে সম্পর্কিত। তো সুতরাং যে সমস্ত কারখানাগুলো বিভিন্ন লোকালয়ের মধ্যে অবস্থিত এবং বারবার যে দুর্ঘটনা হচ্ছে, তো সেটার দিকে তো আগে নজর দেওয়া উচিত ছিল যে একটা লোকালিটির মধ্যে, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এই ধরনের কারখানা কেন হবে। তো এখানে বিশেষ করে থানার যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে একটা থানায় তো আরও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, তারা তো এই তথ্যগুলো কেন্দ্রে জানাতে পারেন। কেন্দ্র বলতে আমি সরকারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা বলতে পারতো যে আমাদের এই এলাকার মধ্যে ইমিডিয়েট যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেটা হচ্ছে যে এইখানে যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে এখানে বা গার্মেন্টস আছে, এখানে আরও অন্য কোনো ইন্ডাস্ট্রি রিরোলিং মিল আছে, এটা আবাসিক এলাকার মধ্যে থাকা উচিত নয়, অতএব এটা দ্রুত এখান থেকে স্থানান্তরিত করা উচিত। তো এটা যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা যদি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতো দ্রুতভাবে, তাহলে ব্যবস্থাগুলো নিতে পারতো। তো আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই, যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলোর দিকে অত্যন্ত দৃষ্টি দেওয়া হবে, তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হবে, যাতে করে মানে একটি আবাসিক এলাকা, সেখানেই ইন্ডাস্ট্রি, সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেই ওই কি বলে যে গাড়ির গ্যারেজ, সেখানেই বাস স্ট্যান্ড, এইভাবে হবে না। অবশ্যই এখানে এক ধরনের শ্রেণীকরণ করা হবে, ক্লাসিফিকেশন করা হবে, যেখানে বাস স্ট্যান্ড সেখানে বাস স্ট্যান্ড থাকবে, সেখানে কোনো আবাসিক এলাকা থাকবে না, আবাসিক এলাকা আরেক জায়গায় হবে, ইন্ডাস্ট্রি থাকবে না, ইন্ডাস্ট্রির জায়গায় ইন্ডাস্ট্রি হবে, সেখানে কোনো আবাসিক এলাকা থাকবে না। এই ধরনের একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে আমরা এতে যেমন পরিবেশ রক্ষা হয়, ঠিক তেমনি মানুষের জীবন মান উন্নত হয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ব্যবস্থাই করবে ইনশাল্লাহ। নিশ্চয়ই বর্তাবে প্রথমে সরকারের উপর, যারা সরকার পরিচালনা করছেন তাদের তো একটা পলিসি থাকতে হবে যে আমরা কোথায় কারখানাগুলো গড়ে তোলার সুযোগ দেব। আজকে এই যে রেসিডেন্সিয়াল এরিয়া, একটা আবাসিক এরিয়ার মধ্যে কি করে এখানে একটি কেমিক্যাল ফ্যাক্টরির মতো একটা ফ্যাক্টরি, যেটা অত্যন্ত দাহ্য, যে কোনো মুহূর্তেই এখান থেকে একটা দুর্ঘটনা হতে পারে, তো এই ধরনের একটা ফ্যাক্টরি, একটা কারখানা এখানে স্থাপন করার সুযোগ দেওয়া হয় কি করে? এটা একটি যদি সমন্বিত পরিকল্পনা থাকতো যে যেখানে ফ্যাক্টরি হওয়ার সেখানে ফ্যাক্টরি হবে। এবং আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি ফাঁকা জায়গা নদীর ধারে, সেখানে ফ্যাক্টরিগুলো গড়ে ওঠে। এইভাবে আপনার ক্লাসিফিকেশন অফ সিটি এভাবে গড়ে ওঠে, কোথাও একাডেমিক ইনস্টিটিউশনের ভিত্তিতে, কোথাও ইন্ডাস্ট্রির ভিত্তিতে, এইভাবে আপনার পৃথিবীর সবচাইতে যেগুলো অত্যন্ত ডিসিপ্লিন সিটি সেইখানে আমরা দেখেছি। কিন্তু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা একটা সুসমন্বিত ব্যবস্থা এবং একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারিনি যে কোথায় ফ্যাক্টরি গড়ে উঠবে, কোথায় একাডেমিক ইনস্টিটিউশন গড়ে উঠবে, কোথায় স্টেডিয়াম গড়ে উঠবে, এই যে অ্যামিনিটিসগুলো কোথায় কিভাবে সেট হবে, সেটা এটার জন্য আমাদের কোনো স্থায়ী কোনো নীতিমালা নেই বলেই আজকে একের পর এক জীবন আমাদের ঝরে যাচ্ছে। আমাদের কাছ থেকে আমাদের অনেক বন্ধু, আমাদের অনেক সতীর্থ, এবং সবচাইতে বড় ব্যাপার এই ফ্যাক্টরিগুলোতে সবচাইতে গরিব মানুষ যারা, যারা চাকুরির সন্ধানে গ্রাম গ্রামান্তর থেকে এসছে, তৃণমূল থেকে এসছে, তারা আজকে মানে পৃথিবী থেকে চলে যাচ্ছেন, গোটা পরিবারকে একবারে পানিতে ফেলে দিয়ে তারা আজকে চলে যাচ্ছে। তো এটার দায় কে নেবে? অবশ্যই এখানে অবহেলা আছে, এখানে দেখে না দেখার ভান করা হচ্ছে যারা কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষর নজর নেই বলেই আজকে এই ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে।